মানে জ্যোতিটা বাড়াবে কে? আসসালাতু নূরুন। ইমানের পরে পরেই মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে। লোকটা সুদারো, লোকটা জোয়ারি, লোকটা মাতাল, লোকটা বেঈমান, লোকটা লুচ্চা, লোকটা মানে চরিত্রহীন, লোকটা মাতাল। বিশ্বনবীর কাছে একজন ছেলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলি গুনাহ আছে, আমি চুরি করে মিথ্যা কথা বলে, আমি ব্যভিচার করি, মদ খাই। নবীজি গো, আপনি আমাকে আস্তে আস্তে দিনে তুলেলেন। নবীজি এক নম্বরে বললেন, তুমি মিথ্যা কথা বলিও না। একটা ধরলেন, আস্তে 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 আগিয়ে নিলেন। তো একটা মানুষকে হাতে ধরে বলতে হবে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা রে, বুকে পাবি বল, ওরে মসজিদেতে চল। যখন আপনি ধরে ধরে মসজিদে নিয়ে গিয়ে তাকে ভরে দেবেন, 1 মাস 2 মাস যেতে যেতে তার ইমানের আলো, তার ওই যে নামাজের আলো তাকে বলবে, এবার সুদটা তুই ছেড়ে দে, ব্যভিচারটা তুই ছেড়ে দে, এবার জুয়াটা ছেড়ে দে, খবরদার মদের বোতলে হাত দিবি না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। তোরা আমার ঘর পর্যন্ত ভরে দে। আর যখনই নামাজটা ধরে নেবে, নামাজ ধরবে, ওই নামাজ ওকে পালিশ মেরে মেরে অন্য গুনাহগুলোকে সরিয়ে দেবে। অতএব বন্ধুরে, তাবলীগ করাটা হলো ফরজ। তাবলীগ করাটা ফরজ। আজকে জালসা হচ্ছে তাবলীগি জালসা, তাবলীগি জালসা। যুবক 4-5-6 জন, এদের মাথাতে এসছে মানুষের কাছে কিছু হাদিস কোরআন পৌঁছিয়ে দিয়ে খরচা করে। বিশাল নেকির কাজ, বিশাল নেকির কাজ। ভাইয়া, তাবলীগ না করলে কি হবে? শুনেই নিলেন, যতই আমল করি আটকা পড়ে যাব। আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। বন্ধুরে, যারা তাবলীগ করবেন তাদেরকে খালি ছোট্ট মতো 2টি কথা বলে রাখবো, তারপরে সূরাটা তর্জমা করব। আপনি যাবেন একটা মাতালের কাজ, আমি যাব একটা জোয়ারির কাজ। আজকে আমি তাবলীগে জালসার আমরা 8-10 জন কমিটি আছি। এই কাজগুলো যারা করে, মাদ্রাসার কমিটি যারা থাকে, মসজিদের কমিটি যারা থাকে, যারা ভালো কাজের উদ্যম নেয়, মানুষের কাছে তাবলীগ পৌঁছানোর উদ্যম নেয়, তাদেরকে 2টি জিনিস জানতে হবে। একটার নাম মুজাহাদা আর একটার নাম সবর। আমার 2টি পা আছে, এই 2টি পায়ে আমি হেঁটে আপনার কাছে পৌঁছে যাব। তাহলে আপনার 2টি পা আছে, আপনার 2টি পা দিয়ে আপনি হেঁটে আমার কাছে আসবেন। কেউ যদি তাবলীগকে পৌঁছাতে চায় কোনো মাতালের কাছে, কোনো চোরের কাছে, লম্পটের কাছে, তার 2খানা পা থাকতে হবে। ওই 2টি পা কি? একটা হলো মুজাহাদা আর একটা হলো সবর। একটা হলো মুজাহাদা আর একটা হলো সবর। যদি ধৈর্য না থাকে, ওর দ্বারা তাবলীগ করা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। অতি রাগী লোক কোনোদিন তাবলীগের কাজ করতে পারবে না, পারবে না, পারবে না। আর মুজাহাদা মানে হচ্ছে কোশিশ, প্রচন্ড হারে চেষ্টা করা।
এই চেষ্টাটা যদি না থাকে এর দ্বারা দাওয়াতের কাজ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কেমন হবে না? একটা ঘটনা শুনেন। হযরতে আবু বকর বলছেন, একদিন মক্কাতে প্রচন্ড জোরে ঝড় চলছে আর বৃষ্টি, তিনটে একসঙ্গে চলছে। যেমন ঝড়ের প্রবাহ তেমনি মুষলধারা বৃষ্টি, সেই রকমই বন্ধুরে বিজলির কাড়া, তিনটে একসঙ্গে চলছে। মক্কার লোকেরা সব ঘরে ঘরে জমে গেছে। আবু বকর বলছেন, আমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখছি, এত বৃষ্টির ভিতরে কে যেন পাহাড়ে ওঠার চেষ্টা করছে, হাত পা স্লিপ করছে, এরপরও সে চেষ্টাটা ছাড়ছে না, উঠার চেষ্টাতে লেগে রয়েছে। বৃষ্টিটা হালকা হলো, আমি ওই বিজলির কারাকে দেখতে পেয়েছি, মানুষটা যেন চাইছে পাহাড়ে উঠবো, একা, এত রাত্রিতে অন্ধকারে, দিনে নয়। 1 নম্বর রাত, 2 নম্বর ঝড়, 3 নম্বর বৃষ্টি, 4 নম্বর বিদ্যুৎ, এত কষ্ট করে কে, আমি ওই আঁধারে আর নিজেকে সামলাতে পারলাম না। ভিতরে আমার কৌতূহলের জোয়ার উঠে গেল। আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি, ওখানে যাওয়ার পর দেখছি লোকটি অন্য কেউ নয়, লোকটি সাধারণ লোক নয়, তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উঠছেন। এবার নবীকে জিজ্ঞেস করলাম, ও দয়ার নবী গো, এত মেহনত আপনি কি জন্য করছেন? নবীজি বললেন, আবু বকর রে, আমার কাছে খবর এসেছে পাহাড়ের ওই পারে একটা কাফেলা, একটা বাণিজ্য, মানে একটা মুসাফিরের দল তাবু গেড়ে আছে। আমি চেষ্টা করছি কোন রকম যদি পাহাড়টা টপতে পারি রে, তাহলে তাদের কাছে আল্লাহর কালেমার দিনটা আমি পৌঁছে দিব। এই মেহনতে লেগে আছি রে আবু বকর, কিন্তু যদি ওরা সকালে চলে যায় বড় আফসোসে পড়ে যাব। তাই আমি রাত্রিতে যতই কষ্ট হোক না কেন তাদের কাছে কালেমাটা পৌঁছে দিব। এই মেহনতে লেগে আছি রে আবু বকর। বন্ধুরা আমার, তাহলে কত গুরুত্ব, পৌঁছানোটা কত গুরুত্ব, কোরআন হাদিসকে পৌঁছানো কত গুরুত্ব। বিশ্বনবীর সামনে ইহুদির জানাজা, বিধর্মীর লাশ পেরিয়ে চলে যাচ্ছে, বিশ্বনবীর চোখের পানি। সাহাবীরা প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরে তো আমাদের ইসলাম ধর্মের লোক নয়, 2 নম্বরে তো আত্মীয় নয়, 3 নম্বরে তো প্রতিবেশী নয়, তবে কেন আপনি কোন ব্যথাতে কাঁদছেন? তবে কেন আপনি কোন দরদে কাঁদছেন? এ লোকটা কে মরলো, কে গেল, আপনার চোখের পানি কেন? আমার বাড়ি বর্ধমান, ফারাক্কের নদীর ধারে লোকটাকে পোড়াবে রেডি করছে। আমার চোখে যদি পানি বের হয় তো আমার সাথী আমাকে জিজ্ঞেস করতেই পারে, লোকটা তোমার কে? কেউ তো নয়, আত্মীয় নয়, মুসলমান নয়, প্রতিবেশী নয়, তারপরও কেন চোখের পানি? রাহমাতুল লিল আলামিন, তিনি সারা বিশ্বের রহমত হয়ে এসেছিলেন। তাই তিনি বললেন, আবু বকর রে, লোকটা তো আগুনের ভিতরে চলে গেল, জাহান্নামে চলে গেল। যদি কালেমাটা পড়ে নিত রে আবু বকর, তো আজকে ওর জন্য নাজাতের পরওয়ানা ছিল। বন্ধুরে আমার, যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ব্যথা না উঠবে অতক্ষণ তাবলীগ বলা যাবে না।
এই এই ঘরে মেয়ে ছেলে কেন এখানে? ও হতে এখানে থাকা ঠিক না, ওদিকে সরে যায়। কোনো কিছু হয়েছে সেটা হবে। একটা ইম্পর্টেন্ট কথা বলছি বলে আমি একটু থেমে থেমে বলছি, যাতে করে আপনার ব্রেনে ঢুকে যায়। কোন ছেলেটা গো? আপনি আসিয়েন না, মেয়ে ছেলে ও আসুক। এই ছেলেটা কার গো? ওর বাড়ি আমতলা বলছে নাকি? থাক, 10,000 টাকা দিয়ে নিয়ে যাবে। শোন শোন শোন, তোর বাড়ি কোথা? আমতলা তো ভালো গাঁ, শালা রাস্তা খারাপ, ওখানে কেন থাকবি? হয়তো ভালো গায়ের একটা লোক দেখে দিয়ে দিচ্ছি, কোনো বাঁঝাকে ওর সাথে চলে যা, যাবি? ছেলেটা কার গো? এই দেখেন, দেখলেন পর্দাতে, শাকিলা। তোর বাপের নাম না মায়ের নাম? তোর বাপের নাম কি? হ্যাঁ, বাহারুর। তুই জীবনে হারাবি না, বাপের নাম মায়ের নাম বলে দিয়েছিস। বস বস, দেখেন মায়ের নাম শাকিলা বলছে, বাপের নাম বাহারুল। যদি বাড়ির পাশে কেউ থাকে তো নিয়ে যান। তুই শিয়ানা মারলে, এই টাকা দিয়ে যা। ভাই আপনাদের বিরক্ত লাগছে? তাবলিগটাকে লোক হেলা ফেলা মনে করে। আজকে শুধু তাবলিগি জালসা, তাবলিগিরই কথা বলবো, কিন্তু মাঝে যে তবলিগ করবে তার চরিত্রের কথা বলবো, কিন্তু হাতে পায়ে ধরে নিব। নূর মোহাম্মদ কারু সমালোচক নয়, জীবনে দুটা কাজ করিনি আর করব না। সমালোচনা করব না, কারোর গীবত করব না, আর ঋণ কারোর সঙ্গে আমার লেনদেনের খারাপি ওয়াদের খিলাফের নাই। তো আল্লাহর হস্তে বলছি, আপনারা ভাববেন যে আমি সমালোচনা করছি, এই জন্য আগে এটাকে কেটে দিলাম। আমার এখানে কয়েকটা যুক্তি থাকবে। আগে বাচ্চা তারপরে প্রসব যন্ত্রণা, না আগে প্রসব যন্ত্রণা তারপরে বাচ্চা? আগে প্রসব বেদনা তারপরে বাচ্চা। তো যে তবলিগ করবে, ধরেন আমি যাব কোনো মাতালের কাজ, আমি যাব কোনো জুয়ারির কাজ, সুদারুর কাজ, বেনামাজির কাছে, তো আগে আমার এইখানে বেদনা উঠতে হবে, ওর ব্যাপারে বুকে ব্যথা উঠতে হবে। ব্যথাটা কি? হায় আল্লাহ, খবিরুল জাহান্নাম চলে যাবে, আল্লাহ আমি মানতে পারছি না, এত সুন্দর চেহারা, হায় আল্লাহ জামিলা জাহান্নাম চলে যাবে, ওই লোকটি জান্নাত গেলে ভালো হতো, আল্লাহ তোমার জান্নাতের তো অভাব নাই, লোকটা সুদ খেতে খেতে জাহান্নাম চলে গেছে। এই বুকে ব্যথা উঠবে, তারপরে আল্লাহর কাছে মদদ চাইতে হবে। হে আল্লাহ, আমি এক গোলাম, তোমার দিনকে নিয়ে আর এক গোলামের কাছে চললাম, মধ্যখানে তুমি কন্ট্রোলার, তার দিলটাকে নরম করে দিও, যেন তার দিলটা নরম হয়ে গেলে সে আমার পেছনে পেছনে মসজিদে চলে আসে। এই যুক্তি কথা কটা খালি শুনবেন, হাত পা ধরে বলছি। এই কথাটা আল্লাহকে বলে দোয়া করে বেরিয়ে গেলাম। খবিরুলের হাতটা ধরলাম, দুটো রিজাল্ট আসবে, হয় আসবে না হয় সে আসবে না। যদি সে চলে আসে, যদি সে চলে আসে, যদি সে মসজিদে ঢুকে যায়, সুদে ছেড়ে দেয়, তাহলে আপনার এবার ডিউটি হলো দুইটা।
একটা হলো আপনাকে নিজেকে তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে কি আপনি খারাপ কাজ করেছেন নাকি? আর 2 নম্বর, তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমার ডিউটি আমি করলাম, তোমার পথ ভোলা বান্দাকে তোমার ঘরে ভরে দিলাম, এবার বাঁধার ডিউটিটা তোমার, এমন করে বেঁধে দাও এ ঘর থেকে যেন ও আর না বেরিয়ে যায়। এইটা তাহলে কয়টা কাজ হলো? যাওয়ার সময় বুকে বেদনা উঠতে হবে, আর যাওয়ার সময় নিয়ত করতে হবে আমি আল্লাহর একটা গোলাম আর একটা গোলামকে ডাকতে গেছি, ওর উপকার করতে চললাম খবিরুলের না, বরং আমি চললাম আমার ডিউটি পালন করতে। আমার পেছন থেকে আমার মাবুদ আমাকে ডিউটি দিয়েছে, ডিউটি পালন করতে চললাম। এই নিয়তে গিয়ে তার হাত পা ধরে চোখের পানিতে কেঁদে তাকে মসজিদে নিয়ে আসবো। এবার রেজাল্ট হবে 2টা, যদি চলে আসে তাহলে আপনাকে তওবা করতে হবে। কোরআনের ভিতরে তওবার কথাটা একবার না একাধিকবার আছে বন্ধুরে। ভালো কাজের পরে তওবা। এবার আপনি দলিল নেন, নামাজ ভালো কাজ না খারাপ কাজ? নামাজ ভালো কাজ না খারাপ কাজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে কি বলবো? আস্তাগফিরুল্লাহ। তাহলে কি নামাজে আমি গুনাহ করেছি নাকি? কেন তওবা করলাম? ভালো কাজের পরে তওবা করাটাও ঈমানের লক্ষণ। খারাপ কাজে তুমি তওবা করতেই তো হবে। আমি চুরি করেছি, তওবা তো করতেই হবে। তাহলে খারাপ কাজের জন্য তওবা করলাম, এটা আমি বুঝে নিলাম যে আল্লাহর কাছে মাফ চাইলাম। আর ভালো কাজের পর তওবা কেন করব? ভালো কাজের পর তওবা করার 2টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে, হে আল্লাহ, নামাজের যা হক ছিল আমি আদায় করতে পারিনি, এটা আমি বড় গুনাহ করেছি, তওবা করলাম। আর তাবলীগ করে এসে তওবা করার কারণ, হে আল্লাহ, লোকটা মসজিদে চলে এসেছে, আমার মনে যেন এ কথা না হয় আমি ছিলাম বলি ও বেঁচে গেল, নামাজি হয়ে গেল, এটা কোনো দিনই নয়। আল্লাহ আমি আনিনি, আমাকে জারিয়া করে, আমাকে মাধ্যম করে তুমি নিয়ে এসেছো। এই নোংরা জিনিসটা যেন আমার দিলে না আসে, আমি ওকে মসজিদে ঢুকিয়েছি, তাহলে ফেরাউনের মতো চাল হয়ে যাবে। আমি মসজিদে ঢুকিয়েছি, এর জন্য তওবা করতে হবে। চলেন, আমরা দায়ী তবলিগওয়ালা হয়ে গেছি। স্টেজে উঠে জাহান্নামী, জান্নাতি ও জাহান্নাম। পৃথিবীতে কে জাহান্নাম যাবে কে জান্নাত যাবে কারো বলার ক্ষমতা আছে? প্রথমেই বলেছি আমি কারো সমালোচনা করি না, খবরদার ভাববেন না আমি কারো সমালোচনা করছি। আমাকে বলতে হবে তাবলীগ করলে আলাদের এগুলো গুণ লয়, এগুলো চরিত্র লয়। এই চরিত্রে কাউকে দিনে আনা সম্ভব নয়। চলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ভাই, সাহাবীদের সব থেকে খুশির দিন কোনটা ছিল? মক্কা বিজয়ের দিন। কথাটা বোঝাতে পারলাম? সাহাবীদের সব থেকে বড় খুশির দিন কোনটা ছিল? মক্কা বিজয়ের দিন। কত জান গেল, কত বাপ গেল, কত ভাই গেল। 10 থেকে 12,000 মদিনাতে শহীদ শুয়ে আছে। ওহুদের প্রান্তে 70 জন
ফুরাত নদীর তীরে দুইজন, নদীর দ্বীপে হবে আবু দারদা। কত ছেলে রাস্তাতে দাঁড়িয়ে থাকতো, যখনই শুনে নিত যুদ্ধের কাফেলা মদিনাতে ফিরছে, বিশ্ব নবী কাঁদতেন। যে সাহাবীগুলোকে রেখে এসেছেন জান্নাতের ঘুমে কবরে, তাদের ছেলেগুলো তাকিয়ে দেখছে আব্বাস আব্বাস। আল্লাহর নবী চোখের পানিতে কাঁদতেন আর বলতেন, এতিমগুলোকে আমি কি জবাব দিব রে। এতিমগুলোকে জড়িয়ে ধরে দয়ার নবী তাদের মাথায় হাত দিয়ে বলতো, সোনামানি তোমাদের আব্বা জান্নাতের মেহমান হয়ে আল্লাহর কাছে জমা আছে রে। এই যে জীবন চলে গেল, এত মেহনতের পর রসুলের দাঁত চলে গেল, হানজালাও চলে গেল, আমির হামজাকে টুকরো করা হলো, জাবের জুবাইর ফোরাত নদীর তীরে শুয়ে আছে, আবু দারদা সমুদ্রের দ্বীপে চলে গেল। এতগুলি জানের বিনিময়ে যেদিন মক্কা বিজয়ী হলো, মক্কাতে আল্লাহ মানাত উজ্জা হবল থাকবে না, মূর্তি আর থাকবে না, মক্কা পরিষ্কার হয়ে যাবে, পাক হয়ে যাবে। সাহাবীরা আনন্দ চিত্তে মক্কায় যখন ফিরছে, এর মতো আনন্দ কি হতে পারে। নবীজির কাছে এসে সাহাবীরা দরখাস্ত দিলেন, ও দয়ার নবী গো, আজকে আমরা বিজয় মিছিল করব। বিজয় মিছিল হয় না, খালি একবার ভোটে জিতলে হয়, দেখতে হয় রোম ঢোল তাবলা। তা আমরা এতদিন পর জিতেছি, এত রক্তের পর আমরা জিতেছি, তো একবার বিজয় মিছিল করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন তুমি দেখবে আল্লাহর মদদ চলে এসেছে, তো মক্কা ফাতে হয়ে যাবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি আরো দেখবে মানুষেরা দল দল দিনে ঢুকছে। তখন তুমি কি করবে ও নবী হে, তখন তুমি তোমার সাহাবীদেরকে বলে দাও, ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তাসবিহ করে, আল্লাহর পবিত্রতা বয়ান করে, আল্লাহর প্রশংসা করে। ফাসাব্বিহ বিহামদি ওয়াস্তাগফিরহু, আর তারা যেন ইস্তেগফার করে। বিজয়ী তারা করে নাই, আল্লাহ দিয়েছে। বিজয়ী তাদের দ্বারা হয়নি, আল্লাহ দ্বারা হয়েছে। এতগুলো শহীদের দ্বারা হয়নি, আল্লাহ দ্বারা হয়েছে। ওয়াস্তাগফিরহু, তাদেরকে তওবা করতে বলেন। যারা বিজয়ী মিছিল করব বলেছে, তোরা কি ভেবেছিস এত রক্তের বিনিময়ে আল্লাহ যদি তোদেরকে দিন না দিত, আল্লাহ যদি তোদেরকে ইসলাম না দিত, মক্কা না দিত, তোরা পেতিস না। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, সে আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা। অতএব বন্ধুরে, মুসলমানদের যদি কোনো জায়গায় বিজয়ী ঘটে যায়, সেই লোকটা চলে আসলো, আপনি ডাকলেন আর মসজিদে চলে আসলো, আপনি বললেন আর সুদ ছেড়ে দিল, তখন আপনাকে তওবাতে বসে যেতে হবে, নচেত আপনার মুখ থেকে খারাপ কথা বেরোতে শুরু হবে, দিনে চলে আসবে, আর আপনি বেদিন হয়ে মরবেন। তার কারণ হচ্ছে নামাজি হয়ে যাবে, আর আপনি লোককে বলে বেড়াবেন, আমি ছিলাম বলি সালা নামাজি হয়েছে, এইবারও জান্নাত পাবে। আল্লাহ বলছে এ কথার গরম আমি লিব না। এর জন্য তাবলীগ করতে গেলে খুব সাবধান। পৃথিবীতে সব থেকে একটা দামি লোক এসেছিল, তার নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো জালেম আর কেউ আছে? যতটি লোক আছে, একবার যদি মুখ খুলেন তো খুশি হব, মনে করবো যে বাংলাদেশি বক্তব্য রাখছি। ফেরাউনের মতো জালেম কেউ আছে না। সব থেকে বড় জালেম হচ্ছে ফেরাউন।
আর সেই জামানায় ফেরাউন যে জামানায় বেঁচে ছিল সেই জামানায় সব থেকে বড় দামি লোক হচ্ছে হযরতে মূসা। কে কার কাছে যাবে? ফেরাউনের সঙ্গে লয় লস্কর আছে। ওয়া ফিরাউনা দিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ বলছে ফেরাউনকে আমি অধিপতি বানিয়েছিলাম, বহু সৈন্যের মালিক বানিয়েছিলাম, বহু মালের মালিক বানিয়েছিলাম, দেশ দেশান্তরে তার প্রসারিত বানিয়ে দিয়েছিলাম। তাহলে এত বড় অধিপতি এ হলো দুনিয়ার সঙ্গে জড়িত। আর মূসা হচ্ছে গরিব, একটাই জামা, সেটাই লুঙ্গি, সেটাই চাদর, সেটাই কম্বল। কিন্তু মূসার সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে। এই দুইজনের মধ্যে দামি কে? এই দিক থেকে মুখ খুলেন, এই দুজনের মধ্যে দামি কে? মূসা। তাহলে ফেরাউন মূসার কাছে আসবে না মূসা ফেরাউনের কাছে যাবে? তো আমার আল্লাহ तबलीग करने वाला হচ্ছে মূসা। আর তবলীগটা পৌঁছাবে কার কাছে? না ফেরাউনের কাছে। তো নবী মূসাকে আমার আল্লাহ বলছেন, ও নবী মূসা রে, কুলু কওলান লাইয়িনা, কুলু কওলান লাইয়িনা। আর একবার বলছি, কুলু কওলান লাইয়িনা। ও নবী মূসা, তুমি ফেরাউনের কাছে যাও। হাঁটলো কে মূসা, গেল কে মূসা, পৌঁছালো কে মূসা? যে আমার আল্লাহ ট্রেনিং করে দিয়ে বলছে, ও নবী মূসা রে, ফেরাউনের সঙ্গে নরম নরম হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলিও। হ্যাঁ গো, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এত বড় জালেম, ওর হক আছে? রাস্তার ধারে যারা বাইক রেখেছেন তারাকে বলছি, আপনারা নিজ নিজ বাইকগুলো একটু সরিয়ে দিন। এই নিয়মহালের পশ্চিমে যে বাইকগুলো আছে সেরকম অসুবিধা হচ্ছে, তাই আমি আপনাদেরকে বলবো যে বাইকগুলো একটু সরিয়ে নিন। খবরদার বাইক সরাবেন না, তাহলে আপনি মাস্তানি হলেন না এলাকার। যদিও হিজড়া হয়তো বাইক সরাবে, আর মাস্তান হয়তো রাস্তার মাঝে রাখবে। হাজি আমি 4 চাকা নিয়ে ঢুকছি, ও চোখে দেখতে 4 চাকা আসছে, মাঝে চলে গেল। যেমন হবে তুই মাস্তান না কি বে, আমাকে দেখে লেছে তখন মাথা বিনা হয়েছে। এটা সারা দুনিয়ার চরিত্র হয়ে গেছে। আর ওর যদি এলাকা হয় তো চায়ের কাপটা নিবে, যে পাছা ঠেলতে ঠেলতে সে রোডে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে চা খাবে। মানে যত গাড়ি যাবে ওকে হরেন মারতে হবে, ও টেढ़ा করে দেখবে। कुत्ते अपने इलाका में शेर बन जाते हैं। এরা মানুষ না অমানুষ? এইটার জন্য কি এলান করতে হয় গো? আমি বাইকটা যখন রাখবো, আমার চেতনা আমাকে বলবে না এটা রাস্তা, এটা চওড়া, দুটো টোটো বা দুটো গাড়ি যেতে পারে, একটু সরিয়ে রাখবো, বাস ঝামেলা শেষ। ওর মন গেল স্ট্যান্ড করে নিলে, লম্বা চুলটা এরকম করে নিলে, গালে পানলে, লড়কির পেছনে লেগে গেল। ও তো জালসাই শুনে না। তো আমি যে প্রশ্নটা আপনাদের কাছে তুলেছি, ধীরে ধীরে বলছি, যে মূসার মতো নবী, সেই জামানার নবী মানে অত চরিত্রবান আর 2 নম্বর কেউ নাই, 1 নম্বরে ও আছে। আর সেই জামানার সব থেকে জঘন্য নোংরা, একদম যার নাম নিতে গিয়ে ঘৃণা লাগবে, ফেরাউন হলো বড় জালিম। আর আল্লাহর মতো একজন মালিক মূসাকে বলছে ফেরাউনের কাছে যা। 1 নম্বরে বলছে যা, 2 নম্বরে বলছে নরম কথা বলবি, মিষ্টি মিষ্টি করে হেসে হেসে বলবি।
বলেন কেন? ও কি ওটা হক রাখে? ইয়ে খবিস জীবিত ছেলেকে জবাই করেছে, তেলে ফেলেছে। ইয়ে খবিস নিজেকে আল্লাহ দাবি করছে, আল্লাহর বিরুদ্ধে লেগেছে। ও কি হক রাখে? তাহলে কি আল্লাহর শক্তি কমে গেছে? আল্লাহ ভয় পেয়ে গেছে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুম্মা আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ। তাহলে এটা আল্লাহ করলেন কেন? একটা কথা বলবো, এই পানিটা হচ্ছে, এটা একটা কিংলে পানি। এ বলছে আমার পানি ভালো। আমার পানির মতো পানি নাই। আমার পানিটা অল ইন্ডিয়ার 1 নম্বর পানি। অ্যাডভার্টাইজে এত চোপা চালিয়েছে, তো তখন এই পানির প্যাকেটটা আমার কাছে পাঠাচ্ছে। তখন কোম্পানি নিজের ফ্যাক্টরিতে বলছে সাবধান রে, যার কাছে মালটা পাঠাচ্ছিস একটু দেখে শুনে পাঠা। এখন নাক দিয়ে দিয়ে দেখছি গন্ধ, তাহলে আপনার যত অ্যাডভার্টাইজ করেছেন এর বিরুদ্ধে আমি একটা কেস ফাইল করতে পারবো, যে এত নোংরা জিনিস দিয়ে বিশ্বের মানুষকে নষ্ট করছে। তো আল্লাহ বলছে, কোরআন শরীফ তো ওই ধারে আছে, এত ডিস্টার্ব লাগছে আমার, প্রতি সেকেন্ডে দরকার হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আমি ভালো, আমার নবী ভালো, আমার দ্বীন ভালো, আমার কোরআন ভালো, কোনোটাতে লাল কালির দাগ দিতে পারবি না। তার মানে আমার আল্লাহ মুসাকে বলছে ভদ্র ব্যবহার করবি, মিষ্টি কথা বলবি, হেসে কথা বলবি। এর কারণ হচ্ছে যে ফেরাউন দামি এটা নয়, ফেরাউনের ইজ্জত আছে এটা নয়। ফেরাউন যেন আমার দ্বীনের দিকে আঙুল তুলে একটা ভুল না বের করে দিতে পারে, ফেরাউন যেন মত পর্যন্ত এ কথা না বলে ও আল্লাহ আপনার দ্বীনে ভুল আছে, আপনার নবী হলো খুব কড়া মিজাজের, ভাড় 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 করে কথা বলে, রেগে রেগে কথা বলে, এমন করে কথা বলছিল মনে হচ্ছিল যেন ক্যামড়ে খেয়ে নিবে, ওই জন্য আমি দ্বীন কবুল করি নাই। এ কথাটা যেন নবী মুসার ব্যাপারে কোন রকম ক্লেম না আসে, আমার দ্বীনের ব্যাপারে ক্লেম না আসে, এর জন্যে ফেরাউনের কাছে মুসাকে পাঠালো। কোন রকম ফেরাউন যেন না একটাও ত্রুটি ধরতে পারে। কি বলছেন বলেন? সাউন্ডটা আসতে করেন, আমি যে ফেরে পড়ে গেছি যে আমাকে মারবে বলছেন আপনি। ও জালসা শুনতে এসছে। হ্যাঁ, আমার যুক্তিটা বুঝতে পারলেন? ঠিক সেম বিশ্বনবীকে সব থেকে মেশিনে ভরে যে মুনাফিক পীরে ছিল তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। দেখতে এলাম পাচ্ছ কিনা তাই দেখতে এলাম, পাচ্ছ কিনা তাই দেখতে এলাম। জি না, আপনি ছাড়বেন 11:30 আর আমি ছাড়বো 2। আমার যুক্তিগুলো একটু শুনেন আল্লাহর রাস্তে। তাহলে সব থেকে নবীজিকে মদিনায় যিনি পিরেছে, যে বেঈমানের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন তাস্তাগফির লাহুম আও লাম ইস্তাগফির লাহুম 70 মাররাতা, ও নবী হে তুমি যদি ওর জন্য 70 বারও আমার কাছে ক্ষমা চাও তো ক্ষমা করব না। সেই লোকটার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওর ছেলে আব্দুল্লাহ, সে রসুলের সাহাবী ছিল, বাপটা ছিল মুনাফিক। রসুলকে মারার যত নীল নকশা বাপটার
কাজ ছিল। কিন্তু বন্ধুরে, যেদিন ওই লোকটা মারা গেল সেদিন ওর বাপ এসে বললেন, ও দয়ার নবী গো, আমার আব্বার জানাজায় আপনাকে যেতে হবে। আল্লাহর নবী নিজের জুব্বাটা, নিজের জামাটা কাফন করার জন্য নবীজির মতো বিখ্যাত লোকের কাপড় আল্লাহর নবী ওর বাপকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, উবাই ইবনে সলুলের জানাজায় কাফন হচ্ছে রসুলের জুব্বা। এটা সাহাবীরা প্রশ্ন করে বসলেন, কিন্তু বন্ধুরে কেন 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 ওই মুনাফিকটা যখন বেঁচে ছিল, এরকম মুনাফিকটার ঘাড়ে হাত দিয়ে যেমন বন্ধু বন্ধুর ঘাড়ে হাত দেয়, খুব ভালো করে শুনবেন, মুনাফিকটা যখন বেঁচে ছিল, দয়ার নবী আখিরি নবী মুনাফিকটার ঘাড়ে হাত দিয়ে এই রকম করে মুখে হাত দিচ্ছে, আর এমনি করে করে গালে মিষ্টি মিষ্টি করে আর একটা হাত দিচ্ছে, আর আল্লাহর নবী ওর সঙ্গে কথা বলছেন। হযরতে ওমর সহ্য করতে না পেরে রসুলের হাতটাকে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মুনাফিকের ঘাড়ে আপনি হাত রাখবেন যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ও জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে থাকবে, এত বড় মুনাফিককে ও দয়ার নবী গো, আপনার মতো বিশ্ব নবী কেমন করে ঘাড়ে হাত দিয়ে হাঁটছে, এটা আমি বরদাস্ত করতে পারছি না। তখন বিশ্ব নবী বললেন, উমর রে, তুমি কান করে শোনো, ও যে ইমান আনবে না, ও যে ইমান পাবে না, ও বেঈমান হালাতে মরবে যেখানে আল্লাহ বলে দিয়েছে। আর আমি যদি আকাঙ্ক্ষা করি ওই ইমান আনুক, তাহলে আমি আল্লাহর বিরুদ্ধে হয়ে যাব না, আমি তা করিনি। তবে ওর ঘাড়ে হাত দিয়ে আমি কেন হাঁটছি? ও উমর, তুমি জেনে নাও, আমি ওর ঘাড়ে হাত দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে মত পর্যন্ত জেনে থাকো নবী লোকটা ভালো ছিল, নবী মুহাম্মদ ভালো লোক, একটাও যেন আমার ভুল না ধরতে পারে। কিয়ামতের আদালতে যেদিন বিচার শুরু হবে, সেদিন যদি একবার বলে দেয়, ও দয়াল মাবুদ গো, আপনার তবলিগ পৌঁছানো লোকটা এত খারাপ ছিল, এর জন্য ওর চরিত্রের জন্য আমি দিন কবুল করিনি, এর জন্য উমর রে, ওর ঘাড়ে হাত দিয়ে আমি মত পর্যন্ত হাঁটবো, আমি মরি চাই ওই মরক। এবার ও যখন মরে গেল, তখন আল্লাহর নবী নিজের কাপড়টা দিলে ওর বেটাকে, ওর বেটা তো ইমানদার, ওর বেটা মুসলমান, ওর বেটা রসুলের কাছে ইমান এনেছে, বললে, আব্দুল্লাহ রে, এই কাপড়টা তোমার আব্বার কাফন করে দাও গা। সাহাবীদের ভিতরে প্রশ্ন এসে গেল, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, ও দয়ার নবী গো, আপনার মতো আখিরি পয়গম্বরের কাপড় এত বড় মুনাফিকের সর্দার কি করে পেয়ে গেল? নবীজি বললে, শোনো, আমি ঋণ শোধ করলাম যেদিন ওহুদের প্রান্তে আমার চাচাকে আমির হামজাকে বেঈমানেরা টুকরো টুকরো করে কেটেছিল, আমার চাচাকে আমির হামজাকে বেঈমানেরা টুকরো টুকরো করে কেটেছিল, আমার চাচা মার যে মাওতে ছটফট করার সময় উলঙ্গ হয়ে গেছিল, ওই অবস্থাতে তাড়াতাড়ি করে কে কাপড় দিবে, কে কাপড় দিবে? এই উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এই বেঈমানটা তার নিজের জামাটা খুলে আমার চাদর দিয়ে আমার চাচার অঙ্গগুলোকে ঢেকে দিয়েছিল, ইজ্জতটা বাঁচিয়েছিল। তো আমি বেঁচে থাকতে থাকতে আমার কাপড়টা ওর মতে দিয়ে ঋণ শোধ করে দিলাম, নচেত কিয়ামতের মাঠে বলবে, ও বিশ্ব নবী রে, তোর চাচাকে কাপড় দিয়েছিলাম, তার বদলা দে। এর জন্য যদি আদালতে আপিল করে, সাহাবীরা বুঝে নিলেন এরপরে ওর জানাজা হবে। বিশ্ব নবী জানাজাতে গেলেন, জিবরাইল বললেন, ও দয়ার নবী গো, এত বড় মুনাফিকের জানাজা পড়ে কোনো লাভ হবে না, আপনার জানাজা এখানে কবুল হবে না। নবীজিকে আয়াত করে বললেন, ইস্তাগফির লাহুম আও লাম ইস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ও দয়ার নবী গো, আপনি যদি ৭০ বার জানাজা পড়েন, সালাম ফিরেন, আবার জানাজা ধরেন, সালাম ফিরেন, আবার জানাজা ধরেন, সালাম ফিরেন, আবার জানাজা ধরেন, সালাম ফিরেন, ৭০ বার যদি করেন, আল্লাহ বেঈমানকে মাফ করেনি, মাফ করবে না, জাহান্নাম অপেক্ষা করছে। নবীজি বললেন, তিনি বললেন, আল্লাহ
71 বারে কি মাফ হবে? তো আমি 71 বার পর্যন্ত জানাজা পড়তে রাজি আছি। কেন এই কথা বললেন? তিনি তো রাহমাতুল আলামিন, তিনার দিলে রহম রয়েছে। অতএব বন্ধুরে, যে মেয়েটার প্রসব যন্ত্রণা উঠবে না তার বাচ্চা হবে না, আর প্রসব যন্ত্রণা উঠলে বাচ্চা হবে। আর প্রসব যন্ত্রণার যে মায়াটা আছে খালার, সে মায়াটা হবে না। বাচ্চাটার প্রতি মায়ের যত মায়া আছে বাপের হবে না, আর বাপের যত আছে খালা চাচার হবে না। অতএব বন্ধুরে, তাবলীগ করতে গেলে যারা তাবলীগ করবে তাদের চরিত্র হতে হবে মুসার মতো, আল্লাহ রসুলের মতো। বেঈমানের কাছে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। এমন কিছু বক্তা মঞ্চে উঠে গিয়ে বলতে ও জাহান্নামী, ও জান্নাতি, চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, মওত পর্যন্ত চ্যালেঞ্জ। বন্ধুরে, কোন নবীকে পাবেন না যে এই চ্যালেঞ্জটা দিয়েছে। একটা নবীর নাম বলেন, কোন নবীটা দিন জানতেন না? আখিরি নবীর শুরু থেকে মওত পর্যন্ত জীবনটা পবিত্র ছিল। তার সামনে আশেপাশে অনেক বেঈমান ছিল। কোন বেঈমানের নাম ধরে আল্লাহ নবী জাহান্নামী বলেছেন এ কথা বলতে পারবেন না? কোন বেঈমানের নাম ধরে নবীজি ফেরাউনের মতো বেঈমানকেও মুসা জাহান্নামী বলেননি, বরং বলেছেন গুনাহগার। বন্ধুরা আমার, এই জাহান্নামী এই কথাটা বলা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় জন পারবে না। যার ভাষা কর্কশ, যার কণ্ঠ কর্কশ, যে কর্কশ করে লোককে কথা বলে, এটা তাবলীগ হতে পারে না। এর নাম হচ্ছে পাকামো, পাকামো, পাছা পাকামো, পাছা পাকামো, নিজেকে অ্যাডভার্টাইজ করা, প্রচার করা। আমি জানি তুই জানিস না। অতএব বন্ধুরে, বিশ্ব নবী এত জাননেওয়ালা, তিনার ভাষা নরম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুলু কাউলান শাদীদা, নরম নরম ভদ্র ভদ্র কথা বলো। জি ভাই, আমি সমালোচক নই, প্রথমে মাপ চেয়ে নিয়েছি। ভাববেন না যে কাউকে টার্গেট করে বলছি। তাবলীগের কাজে যারাই নামবে তাদের পাছাতে বাঁশ লাগবে, এটা প্রথম নিয়ম। কিন্তু ভাষা মিষ্টি হতে হবে। আল্লাহর দিন ভালো, আল্লাহর কোরআন ভালো, আল্লাহর নবী ভালো, নবীজি নরম, নবীজির ভাষা নরম, নবীজির চলাফেরা নরম, নবীজির সব কিছু নরম। নবীর উম্মত ওই রকম হবে, নবীর উম্মত ওই রকম হবে। ফরজ নামাজের পর আমি বলছি দোয়া আছে, সবুর বলছে দোয়া নেই। আমি বলবো ভাই, কোরআন হাদিসের ইলমে যা পেয়েছি তাতে দোয়া করা যাবে। আমার তো যা জ্ঞানের বহর তাতে মনে হচ্ছে দোয়া করা যাবে, তো দোয়া করলেই ভালো হয়। আব্দুল সবুর বলবেন মিষ্টি ভাষা করে। নূর মোহাম্মদ ভাই যা বললেন ওটা ঠিক, হয়তো ওনার ইলমে আছে, আমাকে বেজ্জতি করবে না। তা আমি যতদূর পড়াশোনা করলাম কোরআনে হাদিসে বুখারী মুসলিম, দোয়া রসুল করেন, তো না করলেই ভালো হয়। যেটা রসুল করেনি এটা না করলেই ভালো হয়। এখানে একজন ফতোয়া দেন ভালো, এই জন্য নাম করছি, আবু তাহার সাহেব আছেন না এখানে? আবু তাহার সাহেব না কি ওনার নাম? আবু তাহার সালাফি। উফ, লোকটা ফতোয়া দেয় তো ভাষাগুলো এত মিষ্টি, মনে হয় যেন ওর মুখের কাছে হাত পাতলে লুপে নিব কথাগুলো। আর একবার তো উঠে বলছে চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত মনে হচ্ছে এই জিবরাইল বাদ দিয়ে আল্লাহর কাছ থেকে এখনই এলো, এখনো গোসল পানি করেনি।